হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখন বাজে সকাল 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে তো এখানে বেডরুমটা গুছিয়ে তো এখন পুরো রুমটা ঝাড়ু দিয়েছি। আর প্রতিনিয়ত আগে সকালবেলা স্নান টান করে তো তারপরে পুজো করে খাওয়া দাওয়া করি। আর এখন শীতের জন্য আর সকালে স্নান করা হয় না, তাই জন্য এখানে দেখো বাসি কাপড়টা ছেড়ে তো সকালে যেসব ঠাকুরের কাজগুলো থাকে তো সেই কাজগুলো আগে করে নিই। তো তারপরে যেসব নিত্য পুজোগুলো করি তো সেগুলো স্নান টান করে, আর এখন শীতের জন্য সকালে আর স্নানটা করা হয় না, পুরো 10টা-11টার দিকে স্নান টান করি। তো তারপরে এখানে দেখো টিফিনের জন্য এসছি। চাটা আগে খাওয়া হয়ে গিয়েছিল, তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না। অনেকদিন পর ইচ্ছে হলো একটু নানপুরি খাবো। আর অন্যান্য দিনের মতো সকালে টিফিন বানাতাম, বাট আজকের অন্য কোনো টিফিন বানানো হয়নি, তাই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো একটু নানপুরি নিয়ে আসতে। তো ওই নানপুরিটাই নিয়ে এসছে, তো এটাকে আজকে টিফিন করে নেব। তার সাথে ঘুগনি দিয়ে নিয়েছি। নানপুরিটা খাওয়ার সাথে সাথে একটু অল্প ঘুগনি বেশি ছিল, তো এটাকে না ফেলে দিয়ে ভাবলাম অল্প একটু মুড়ি মাখিয়ে তো খেয়ে নেওয়া যাক। তাই জন্য দেখো ঘুগনিতে একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম। তো তারপরে একটু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে সবজি এসব কিনে নিয়ে এসছে। আর যেহেতু আমার এখানে কোনো ফ্রিজ নেই, তো আমাকে এই সবজিগুলো ঝুড়িতেই সব রাখতে হয়, হালকা হয়েই রাখতে হয়। তো আজকে রান্না হবে ডিমের ঝোল আর কচু পালং শাকের ঘন্ট হবে। আর কি বলতো, আমার কিন্তু শীতকালটা তেমন একটা ভালো লাগে না, কিন্তু শীতকালের কিছু কিছু জিনিসগুলো বেশ ভালো লাগে। যেমন শীতকালে অনেক রকমের সবজি শাক এগুলো পাওয়া যায়। আর শাক আমি এমনিতে খুব পছন্দ করি, তার সাথে পালং শাকটা আর একটু বেশি। এদিকে ও আমাকে একটা ড্রেস দিয়েছিল, তো ড্রেসটা পুরোটাই ভালো ছিল, তো একটা বোতাম ছিল না, তো ওটাই আমাকে পরিয়ে দিতে বললো। তো রান্না হয়ে যাওয়ার পরে মাঝখানে তো একটু সময় ছিল, তাই ভাবলাম আমাকে দাও আর আমি পরিয়ে দিচ্ছি। তো তাই জন্য এখান থেকে বোতামটা পরিয়ে দিলাম। তো তার কি বলো তো, একটা ড্রেসের সাধারণত বোতামের জন্য ড্রেসটা বেকার বেকার নষ্ট করার তো কোনো কারণ নেই, তাই ভাবলাম একটা বোতাম পরিয়ে দিয়েই তো ড্রেসটা ভালো হয়, যখন আছে তো চলেই যাবে, তাই জন্য ড্রেসটা পরিয়ে দিলাম। আর এদিকে কি অবস্থা দেখো, আমি যেখানে রান্না টান্না করার পরে যেসব জিনিস চাপা দিয়ে রেখেছিলাম তো সেটা গরমের জন্য দেখো জাম খেয়ে গিয়েছিল, কিছুতেই খুলছে না। এদিকে অনেকবার মানে ট্রাই করলাম, তো লাস্টে তোমার দাদাভাইকে দিলাম, তো দাদাভাই আবার জল দিয়ে অনেক সময় রেখে তো তারপরে জামটা খোলা হলো। তো তারপরে ওকে খাওয়াটা দিয়ে দিচ্ছি। তো ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যেসব বাসনগুলো ছিল তো সেগুলোকে একটা করে সব গুছিয়ে নিচ্ছি। আর আমার খাওয়াটা একটু এক সাইডে রেখে এখানে ওভেন টোভেনগুলোও সব পরিষ্কার করে নিচ্ছি। তো আমি একদম স্নান টান করে পুজো করে তারপরেই যেহেতু খাওয়া দাওয়াটা করবো, তাই ভাবলাম এখনই পরিষ্কারটা করে নিই, তারপরে স্নান করে এলে আমাকে এইসব জায়গাগুলো আর পরিষ্কার করতে হবে না, বা ওভেন টোভেনগুলো পরিষ্কার করতে হবে না। এদিকে ও ডিউটি যাবে, তো ওকে একটু মেডিসিন দিয়ে দিলাম, তো খেয়ে নিচ্ছে, তো খেয়ে একটু পরেই বেরোবে। তো তারপরে আমি ও বেরোনোর পরে স্নান টান করে ফ্রেশ হয়ে তো চলে এসেছি। এখানে দেখো আমি নিভিয়া সফট ময়েশ্চারিং ক্রিমটা নিয়েছি, তো এটাকেই এখন মেখে নেবো। আমি অন্যান্য নাইট ক্রিম বা এইসব কোনো কিছুই ক্রিম ব্যবহার করি না। আর যেহেতু এখন শীতকাল, এমনিতে স্কিনটা ড্রাই হয়ে যায় কোনো যে কোনো ফেস ওয়াশের মানে ব্যবহারের পরে, তা এখন এই নিভিয়ার ক্রিমটা মেখে নিচ্ছি। পূজা করে তো তারপরে খাওয়া দাওয়া করবো। তো এখন চলে এসেছি পূজা করার জন্য। আর আজকে একটু দেরি হয়ে গিয়েছে, 2টোর মতো বাজে। আর কি বলতো, বাড়িতে যখন থাকতাম সকালে স্নান করে পুজো করে তো তারপরে কিন্তু রান্না টান্না সব কিছু করতাম। আর এখন ঠান্ডার জন্যই একটু দেরি হচ্ছে, আজকে একটু বেশি দেরি হয়ে গিয়েছে। আর একদিকে কিন্তু সকালবেলা যখন আমরা স্নান টান করে পুজো করে অন্যান্য কাজটা শুরু করি না, তখন কিন্তু অনেকটাই ফ্রেশ বা এনার্জিটা আমরা পাই কিন্তু। আর আমাদের সব থেকে বড় কাজ মনে হচ্ছে স্নান করা। স্নানটা যদি টাইম মতো হয়ে যায় না, ঠিক কোনো আর অসুবিধা হয় না। কারণ সারাদিনের মধ্যে ওই স্নানটা হয়ে যাওয়ার পরে তো অন্যান্য বাইরে যাওয়া বা বাড়ির কোনো কাজ যদি একটু দেরিও হয় তাতেও কোনো অসুবিধা হয় না। কারণ মাঝে মধ্যে হয়তো কোনো কাজ করতে বা বাইরে গেলাম, দেরি হলো, তখন হয়তো 4টে 3টে এরকম বেজে গেলো, তখনই আমাদের এই অসুবিধাটাই হয়। তো যাই হোক, এখন পুজোটা করে নিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নিউ অন্য কোনো ব্লগে।